হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 11-12। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 এর যে ফিজিক্সের কোয়ান্টাম থিওরি অধ্যায়টি রয়েছে সেখানে যে বেসিক লেভেল নিউমেরিক্যাল কোশ্চেনগুলো সলভ করছিলাম তার সেকেন্ড ভিডিও। আজকে আমরা কত নাম্বার থেকে কত নাম্বার কোশ্চেন সলভ করব? আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 থেকে কোয়েশ্চেন নাম্বার 22 এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো আমি তোমাদের সলভ করে দেব। তোমরা যারা আগের পার্টটি দেখোনি অবশ্যই দেখে নেবে। দেখো, এই সিরিজটির মধ্যে আমরা ক্লাস 12 এর যে ছায়া প্রকাশনের ফিজিক্স বইটি রয়েছে সেখানে বিভিন্ন চ্যাপ্টারের যে নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু এক এক করে সলভ করছি। তাহলে তোমরা যারা যারা ক্লাস 12 এর সেমিস্টার 4 এর প্রিপারেশন করছো বা এই নিউমেরিক্যাল গুলো ভালো করে শিখতে চাইছো তাদের জন্য কিন্তু এই সিরিজটি খুবই হেল্পফুল হবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সিরিজটিকে সাপোর্ট করার জন্য বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। তাহলে চলো আমরা স্টার্ট করি এবং আজকের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করে নিই। তাহলে আমাদের সবার প্রথমে আজকে আমরা কত নাম্বার কোয়েশ্চেনে চলে যাব? সবার প্রথমে আজকে আমরা চলে যাব হচ্ছে আমাদের 11 নাম্বার কোয়েশ্চেনে, তাই তো? যে 11 থেকে 22 এই কোয়েশ্চেনগুলো আজকে আমরা সলভ করতে চলেছি। তাহলে আমাদের যে 11 নাম্বার কোয়েশ্চেন সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কি বলেছে? বলেছে আলোক তড়িৎ ক্রিয়ার জন্য একটি ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 2640 অ্যাংস্ট্রম। তাহলে আমাদের প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা কত দেওয়া? আমাদের ল্যামডা নট, সেটা সমান সমান হচ্ছে 2640 এত অ্যাংস্ট্রম, তাই তো? নেক্সট কি বললো? ওই ধাতুর উপর 1810 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি আলো আপতিত হলে আলোক তড়িৎ ক্রিয়ার ফলে নির্গত ইলেকট্রনগুলির সর্বাধিক গতিশক্তি কত হবে? তাহলে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কত দিয়েছে? সেটা দিয়েছে হচ্ছে 1810 এত অ্যাংস্ট্রম। এবং আমাদের কি বের করতে বলেছে? আমাদের নির্গত ফটো ইলেকট্রনের এই ক্ষেত্রে আমাদের সর্বাধিক গতিশক্তি নির্ণয় করতে বলেছে। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা ইজিলি করতে পারবো। আমরা কি জানি? আমাদের ল্যামডা নট দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের ল্যামডা নট দেওয়া, তাই তো? ল্যামডা নট দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি ডাব্লিউ নট বের করতে পারবো। সেটা কত আসবে? সেটা চলে আসবে 12420 বাই ল্যামডা নট, 12420 বাই ল্যামডা নট। তাহলে এটা যদি আমি হিসাব করি তাহলে এটা হিসাব করলে কত আসবে? এটা হিসাব করলে আমাদের চলে আসবে হচ্ছে 12420 বাই হচ্ছে 2640। তাহলে এত কি? এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হিসাব করো, এটা হিসাব করলে কত আসছে গো? এটা যদি আমরা হিসাব করি তাহলে 12420 ডিভাইডেড বাই 2640, তার মানে এসে যাচ্ছে 4.7 এত ইলেকট্রন ভোল্ট। এটা আমাদের তাহলে কার্য অপেক্ষকের মান আসছে। সিমিলারলি আমাদের আপতিত যে আলোটা তার ক্ষেত্রে শক্তি কত হবে? সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে 12420 বাই কত? বাই হচ্ছে আমাদের ল্যামডা মানে 1810। তাহলে এটা কত আসছে? 12420 বাই 1810, তার মানে এটা এসে যাচ্ছে 6.86 এত অ্যাংস্ট্রম। তাহলে এবার আমরা কি জানি? এটা হচ্ছে টোটাল আপতিত শক্তি এবং তার মধ্যে এটা হয়ে গেল আমাদের কার্য অপেক্ষক। তাহলে এই দুটোর যে ডিফারেন্সটা হবে সেটাই হবে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে আমাদের যদি কাইনেটিক এনার্জি ম্যাক্স লিখতে চাই, আমি যদি বের করতে চাই যে কাইনেটিক এনার্জি ম্যাক্স কত হবে, সেটা কত হবে? 6.86 থেকে 4.7 মাইনাস করে দেবো, তার মানে কত আসবে? তার মানে এসে যাবে হচ্ছে আমাদের 2.16 এত ইলেকট্রন ভোল্ট। সরি, এটা অ্যাংস্ট্রম না, এটা ইলেকট্রন ভোল্ট হবে, তাই তো? আমাদের 2.16 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের 11 নাম্বার কোশ্চেন সেটা আমরা করে নিলাম। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলেছে? বলেছে যে একটি ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, একটা ফোটনের শক্তি কত দিয়েছে? শক্তি দিয়েছে 5 ইলেকট্রন ভোল্ট। বলেছে ফোটনটির ভরবেগ এবং ওই বিকিরণের আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে। দেখো, আমাদের যে ফোটনের শক্তি ই সেটা সমান সমান কত হয়? সেটা সমান সমান হয় পিসি। তাহলে এখানে আমাদের ফোটনটার শক্তি ই তো দেওয়া আছে 5 ইলেকট্রন ভোল্ট, এটাকে আমি জুলে কনভার্ট করে দিই। কি করে কনভার্ট করব? 5 × 1.6 × 10⁻⁻19 এত জুল। তার মানে কি চলে আসবে? 5 × 1.6 মানে 8, তাহলে 8 × 10⁻⁻19 এত জুল, তাই তো? তাহলে এবার ই সমান সমান পিসি, আমাদের কি বের করতে হবে? ভরবেগ বের করতে হবে। তাহলে আমি যদি পি বের করতে চাই, দেয়ারফর পি সেটা সমান সমান ই কত? সেটা হচ্ছে 8 × 10⁻⁻19 বাই সি কত? সি হচ্ছে আমাদের এক্ষেত্রে 3, তাহলে 3 × 10⁸, রাইট? কারণ আমাদের সি মানে কি? আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এত কি হয়ে যাবে? এত হয়ে যাবে আমাদের কেজি মিটার পার সেকেন্ড, কারণ ভরবেগ বের করছে। তাহলে 3 দিয়ে যদি 8 কে ডিভাইড করো সেটা এসে যাবে 2.67, আর এটা এসে যাচ্ছে, এটা উপরে গেলে মাইনাস, তাহলে × 10⁻⁻27
এত কেজি মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে আমরা ভরবেগ বের করলাম এবং ওই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। তো বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ শক্তি এতখানি, তাহলে আমাদের শক্তি যদি এত হয় তাহলে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কি করে বের করবো? যে আমাদের ল্যামডা সমান সমান 12,400/5 ইলেকট্রন, 12,420/5 বসিয়ে দেবো, তাহলে পারি কি? তাহলে পারি আমরা শক্তি পেয়ে যাবো, সরি আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাবো, তাই তো? তাহলে আমাদের যে এই কোয়েশ্চেনটা তার সেকেন্ড পার্টটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, জাস্ট ডিভাইড করে নিয়ে সবাই উত্তরটা লিখবে। ওকে, নেক্সট। আচ্ছা, কি বলেছে? একটি ফোটনের শক্তি 75 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, একটা ফোটনের শক্তি কত দিয়েছে? একটা ফোটনের যে শক্তি দিয়েছে সেটা দিয়েছে হচ্ছে আমাদের 75 ইলেকট্রন ভোল্ট। বলেছে এর কম্পাঙ্ক এবং ভরবেগ বের করতে। তাহলে আমাদের কম্পাঙ্ক এবং ভরবেগ বের করার জন্য আমরা কি করব? আমরা কম্পাঙ্ক বের করার জন্য ই কে কি লিখতে পারি? ই কে আমরা লিখতে পারি h নিউ। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা ইকুয়াল টু 75 ইনটু 1.6 ইনটু 10⁻⁻19। তাহলে আমাদের যে নিউ সমান সমান কত আসবে? সেটা আসবে 75 ইনটু 1.6 ইনটু 10⁻⁻19 বাই আমাদের h এর মান বসাতে হবে। h এর মান কত? সেটা হচ্ছে 6.626 ইনটু 10⁻34। তাহলে এটা যদি আমরা হিসাব করি, এটা হিসাব করলে আমরা কি নিউ এর মান পেয়ে যাবো। চলো হিসাব করা যাক। তাহলে 75 কে 1.6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 75 ইনটু 1.6 তাকে আমরা ডিভাইড করছি 6.626 দিয়ে। তাহলে কত আসছে? 18.11। তাহলে 18.11 ইনটু, দেখো এটা উপরে যাবে, এটা উপরে গেলে কি এখানে -19 আছে প্লাস 34 আসবে, তার মানে হয়ে যাবে হচ্ছে 10⁻15। এত কি? এত হার্জ হয়ে যাবে, তাই না? এত হার্জ। তাহলে আমরা কম্পাঙ্ক পেয়ে গেলাম। আর কম্পাঙ্ক যদি পেয়ে যাই, ভরবেগটা কি? ভরবেগটা ঠিক আগের কোশ্চেনটার মতো তোমরা বের করতে পারবে। এই শক্তিটা দেওয়া আছে, শক্তিটাকে তোমরা জুলে কনভার্ট করবে। জুলে কনভার্ট করে নিয়ে আমরা যদি এক্ষেত্রে এক কাজ করি, আগের কোশ্চেনটা দেখো, আমরা জুলে কনভার্ট করে নিয়ে এটাকে যদি সি দিয়ে ডিভাইড করে দিই, কত নাম্বার কোশ্চেনে করলাম? 11-12 নম্বরে করেছিলাম না? হ্যাঁ, 12 নম্বর, এটাই তো। এই যে যদি সি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পেয়ে যাবো? তাহলে আমরা ভরবেগ পেয়ে যাবো। তাহলে ভরবেগের পার্টটা সেটা তোমরা নিজেরা করতে পারবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের কত? 14 নম্বর কোয়েশ্চেন। তাহলে এই যে এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের করাচ্ছি, এগুলো তোমরা প্রপারলি বুঝতে পারছো কি পারছো না সেটা কিন্তু তোমাদের ফিডব্যাক কি থাকছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি ক্লাস 12 এর পুরো প্রিপারেশন আমাদের সাথে করতে চাও তাহলে তোমরা কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে আমাদের যে পেইড ব্যাচ রয়েছে সেই পেইড ব্যাচে এনরোল করতে পারো। তোমাদের যদি কোনো রকমের ডাউট বা কোনো রকমের কোয়ারি থাকে তাহলে তোমরা আমাদের হেল্পলাইন নাম্বার 8918516110 বা 9332696485 এ কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তাহলে এই কোশ্চেনটা এবার আমরা সলভ করে নিচ্ছি। কি বলেছে? একটি ধাতুর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 6525 অ্যাংস্ট্রম। তাহলে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট সেটা কত দিয়েছে? সেটা দিয়েছে 6525 এত অ্যাংস্ট্রম, তাই তো? বলেছে ওই ধাতুকে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে আলোকিত করা হলো। তাহলে আমাদের যেই আলোটা এসে পড়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 অ্যাংস্ট্রম, তাই তো? এবার বলেছে যে আলোকিত করলে নিবৃত্তি বিভব কত হবে। তাহলে নিবৃত্তি বিভব কি করে বের করে? আমাদের সর্বোচ্চ গতিশক্তিটা বের করতে হবে, তাকে যদি আমি ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করে দিই তাহলে নিবৃত্তি বিভব পাবো। তাহলে এখান থেকে এক কাজ করো, এখান থেকে তুমি ডাব্লিউ নট হিসাব করো। ডাব্লিউ নট কত আসবে? সেটা আসবে 12420 বাই হচ্ছে 6525, তাই তো? তাহলে এটা হিসাব করলে কত আসছে দেখছি, আমি এটাও আগে লিখে নিই। এখান থেকে আমি টোটাল এনার্জিটা পেয়ে যাবো, সেটা কত আসবে? সেটা আসবে হচ্ছে 12420 বাই 4000। তাহলে এই দুটোই হিসাব করলে কত হয় একবার আমি লিখে দিচ্ছি। ওকে, যে আমাদের একটা কত আছে? একটা আছে 12420 ডিভাইডেড বাই 6525, তাই তো? তার মানে 1.9 ইলেকট্রন ভোল্ট, 1.9 ইলেকট্রন ভোল্ট। আর 12420 ডিভাইডেড বাই 4000 তাহলে কত আসছে? এটা আসছে 3.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের যে এই ক্ষেত্রে ইলেকট্রনটার সর্বোচ্চ গতিশক্তি হবে সেটা কত হবে? আমাদের ইলেকট্রনটার যে সর্বোচ্চ গতিশক্তি হবে সেটা হবে হচ্ছে, এখান থেকে আমি এটাকে মাইনাস করব, তার মানে 1.2 ইলেকট্রন ভোল্ট। এবার আমরা কি জানি? এই যে আমাদের কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম সেটা বেসিক্যালি কি? সেটা বেসিক্যালি হচ্ছে ইভি নট, সেটাই হচ্ছে 1.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1.2 ইলেকট্রন ভোল্ট কখন হবে? দেখো 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গেলে কতখানি
হয় 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে শক্তি হয় হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তার মানে 1.2 ইলেকট্রন ভোল্ট কখন হবে? যদি 1.2 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যায়। তার মানে এখান থেকে সিম্পল আমরা ভি নট কি লিখতে পারবো, সেটা আমরা লিখতে পারবো 1.2 ভোল্ট। তাহলে আমাদের যে নিবৃত্তি বিভব হবে সেটা কত হবে? সেটা হবে হচ্ছে আমাদের 1.2 ভোল্ট। আশা করছি এই কোশ্চেনটা সবাই বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন 15 নম্বরে কি বলেছে? বলেছে 1849 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলোর জন্য তামার নিবৃত্তি বিভব 2.72 ভোল্ট। আচ্ছা, আমাদের আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কত দিয়েছে? হ্যাঁ, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে হচ্ছে 1849 এত অ্যাংস্ট্রম। ওকে, এবং এর সঙ্গে রিলেটেড আমাদের যে নিবৃত্তি বিভবটা, সেই নিবৃত্তি বিভবটা কত বলেছে? এই নিবৃত্তি বিভবটা আমাদের দিয়েছে হচ্ছে এই ক্ষেত্রে 2.72। স্যার কেন এটার সঙ্গে রিলেটেড? দেখো এই জিনিসগুলো কিন্তু অলরেডি যখন তোমাদের থিওরি পড়িয়েছিলাম খুব ভালো করে এক্সপ্লেন করে দিয়েছিলাম যে আমাদের যে নিবৃত্তি বিভব সেটা কিসের সঙ্গে রিলেটেড হয়? সেটা আপতিত আলোর কম্পাঙ্কের সঙ্গে রিলেটেড হয়। এবার আপতিত আলোর কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য একে অপরের সঙ্গে রিলেটেড, তাই না? তার মানে যখন একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলো আপতন করাচ্ছ তখন নিবৃত্তি বিভবের মানটাও একটা নির্দিষ্ট থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ল্যামডা দিয়েছে 1849 অ্যাংস্ট্রম, আমাদের যে নিবৃত্তি বিভব ভি নট সেটা কত দিয়েছে? সেটা দিয়েছে 2.72 ভোল্ট। আমার কার্য অপেক্ষক এবং প্রারম্ভ কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে খুবই সিম্পল, আমাদের যদি কার্য অপেক্ষক এবং প্রারম্ভ কম্পাঙ্ক নির্ণয় করতে হয়, দেখো এটা টোটাল কতখানি শক্তি নিয়ে আসবে? ই যদি হিসাব করি সেটা এসে যাবে হচ্ছে 12420 বাই 1849 এত ইলেকট্রন ভোল্ট, তাই তো? তাহলে 12420 কে 1849 দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি কি পেয়ে যাবে যে টোটাল কতখানি শক্তি এসছে? 12420 ডিভাইডেড বাই 1849। তার মানে আমাদের 6.72 এত ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে এসেছে। এবার নিবৃত্তি বিভব যদি এটা হয় তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হবে? তাহলে আমাদের যে কাইনেটিক এনার্জি ম্যাক্স সেটা এসে যাবে কত? সেটা এসে যাবে হচ্ছে আমাদের 2.72 এত ইলেকট্রন ভোল্ট, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কার্য অপেক্ষক, সেই কার্য অপেক্ষক কত হবে? দেখো আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন কি বলেছে? টোটাল যা শক্তি আসবে সেটা কার্য অপেক্ষক এবং ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিতে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কার্য অপেক্ষক সেটা কত আসবে? কার্য অপেক্ষক আসবে হচ্ছে আমাদের ডাব্লিউ নট, সেটা সমান সমান এটা মানে ই মাইনাস হচ্ছে আমাদের কে ই ম্যাক্স। তাহলে 6.72 থেকে 2.72 মাইনাস করবো, তার মানে 4 ইলেকট্রন ভোল্ট বাজবে। তাহলে আমাদের যে কার্য অপেক্ষকের মান সেটা কত হয়ে যাচ্ছে? 4 ইলেকট্রন ভোল্ট। এবার কার্য অপেক্ষক ডাব্লিউ নট সেটাকে আমি কি লিখতে পারি? সেটাকে আমি লিখতে পারি এইচ ইন্টু নিউ নট। তাহলে সেটা সমান সমান 4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এবার 4 ইলেকট্রন ভোল্ট আছে, এটাকে তুমি জুলে কনভার্ট করতে পারবে। কিভাবে করবো স্যার? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে গুণ করে তাকে যখন এইচ দিয়ে ডিভাইড করে দেবে, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট যার মান হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, সেটাতে যখন ডিভাইড করে দেবে তাহলে নিউ নট মানে আমাদের প্রারম্ভ কম্পাঙ্ক বেরিয়ে যাবে। তাহলে প্রারম্ভ কম্পাঙ্কের মান কত আসছে তোমরা হিসাব করে নিয়ে কমেন্ট সেকশনে জানাবে। দেখো যেই জায়গাগুলো আমি তোমাদেরকে বলছি যে তোমরা এই জায়গাগুলো নিজেরা ক্যালকুলেট করে নিয়ে কমেন্ট সেকশনে জানাবে, সেগুলো কিন্তু অবশ্যই নিজেরা করবে। তার কারণ কি, আমি এই জায়গাগুলো তোমাদের জন্য ছাড়ছি এর জন্যই যাতে তোমরা সত্যি সত্যি নিজেরা করো আর নিজেদের প্র্যাকটিসটা তৈরি হয়। যতক্ষণ না নিজে হাতে করবে ততক্ষণ কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে না, বুঝলে? তাহলে এবার নেক্সট যে কোয়েশ্চেনটা 16 নাম্বার, সেটাতে কি বলেছে দেখো। বলেছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ একটি ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে নিবৃত্তি বিভবের মান হয় 4.8 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, নিবৃত্তি বিভব ভি নট সেটা দিয়েছে আমাদের 4.8 এত ভোল্ট, তাই তো? বলেছে যখন ওই পৃষ্ঠের উপর 2 ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ আপতিত হয়। আচ্ছা, যখন ল্যামডা বিকিরণ আপতিত হয়েছে তখন আমাদের নিবৃত্তি বিভব হয়েছে এটা। যখন 2 ল্যামডা আপতিত হচ্ছে তখন কি বলেছে? তরঙ্গ দৈর্ঘ্য আপতিত হলে নিবৃত্তি বিভবের মান হয়, নিবৃত্তি বিভব তখন কত দিয়েছে? তখন দিয়েছে 1.6 ভোল্ট। এবার বলেছে পৃষ্ঠটির প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? মানে কি প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য কোথা থেকে বের হবে? সেটা বের হবে হচ্ছে ডাব্লিউ নটের থেকে। সেটা বের হবে কোথা থেকে? ডাব্লিউ নটের থেকে। এবার দেখো খুব সিম্পল কথা যে আমাদের এই ল্যামডা এন্ড 2 ল্যামডা সেটা দুটো আলাদা আলাদা শক্তি নিয়ে আসবে। এবার সেই শক্তিগুলোর মধ্যে থেকে কি হচ্ছে, এটা একটা পার্টিকুলার তোমাকে দেবে হচ্ছে
কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, আর এটা তোমাকে একটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি দেবে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এই ডাব্লিউ নট এর মানটা সেটা তো সেম থাকবে, কারণ ধাতব পৃষ্ঠ যদি না পাল্টায়, মাথায় রাখতে হবে ধাতুটা যদি না পাল্টায় তাহলে কিন্তু আমাদের কার্য অপেক্ষকও পাল্টায় না। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এরকম লিখতে পারি না যে আমাদের 12,420 বাই ল্যামডা, এটা কি, এটা হচ্ছে এই ক্ষেত্রে টোটাল শক্তি, সেটা ইকুয়াল টু কত হবে, সেটা ইকুয়াল টু হবে হচ্ছে ডাব্লিউ নট প্লাস কত, প্লাস হচ্ছে এই যে এটা তো নিবৃত্তি বিভব, তাহলে এই ক্ষেত্রে সর্বোচ্চ যে গতিশক্তিটা হবে ইলেকট্রনটার সেটা কত হয়ে যাবে, সেটা 4.8 ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে, কারণ 4.8 ভোল্ট এর মধ্যে যদি একটা ইলেকট্রন পাস হয় তার শক্তি কত হবে, 4.8 ইলেকট্রন ভোল্ট। তার মানে এটা আসছে সম্পর্ক। এবার এটা যদি সম্পর্ক আসে তাহলে এবার এটার থেকে আমি আবার কি লিখতে পারবো, এই কেসটা আমি লিখতে পারবো 12,420 ওকে বাই 2 ল্যামডা, সেটা ইকুয়াল টু কত, সেটা ইকুয়াল টু হচ্ছে দেখো আমাদের ডাব্লিউ নট প্লাস কত 1.6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা এই ক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে। এবার দেখো আমি এই ইকুয়েশনগুলো কিভাবে স্মার্টলি সলভ করব। আমি দেখতে পাচ্ছি এখানে আছে 12,420 বাই ল্যামডা, এখানে দেখতে পাচ্ছি 12,420 বাই 2 ল্যামডা, তাহলে এটাকে কি আমি এইভাবে লিখতে পারি, দেখো তো আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে আমাদের 1/2 ইন্টু 12,420 বাই ল্যামডা, তাহলে এই যে 12,420 বাই ল্যামডা তার মানটা এটা, সেটা আমি এখানে বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের কি আসবে দেখো, তাহলে আমাদের আসবে হচ্ছে বা হাফ ইন্টু কত ডাব্লিউ নট প্লাস 4.8, সেটা ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস 1.6, ডাব্লিউ নট প্লাস 1.6। এবার তাহলে আমাকে কি করতে হবে, এগুলো জাস্ট সিম্পলি হিসাব করতে হবে। তাহলে আমি এখানেই হিসাব করে দিচ্ছি ধরো, তাহলে এখানে কি আসবে, বাই দ্য ওয়ে এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, হ্যাঁ ক্লাস 12 এর টেলিগ্রাম গ্রুপে, সেটা লিংক থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে জয়েন করে নিও। তাহলে ডাব্লিউ নট বাই 2 আর এটা আসবে হচ্ছে প্লাস 2.4, এখানে থাকছে আমাদের ডাব্লিউ নট প্লাস 1.6, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে বাকি হিসাব তোমাদের সিম্পল, যে এটাকে আমি রাইটে নিয়ে যাবো, তাহলে রাইটে নিয়ে গিয়ে যদি বিয়োগ করি তাহলে আমাদের ডাব্লিউ নট বাই 2 থাকবে, আর এটাকে লেফটে নিয়ে আসবো তাহলে আমাদের 0.8 থাকবে, তাহলে আমাদের যে ডাব্লিউ নট আসবে সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে 1.6 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের ডাব্লিউ নট এর মান কত আসলো, ডাব্লিউ নট এর মান চলে আসলো হচ্ছে আমাদের 1.6 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা ডাব্লিউ নট এর মান পেয়ে গেলাম। কিন্তু আমাদের কি ডাব্লিউ নট বের করতে দিয়েছিল না, আমাদের কি বের করতে দিয়েছে, আমাদের দিয়েছে প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্যের মান, সেটা বের করার জন্য ডাব্লিউ নট লাগতো। তাহলে এবার প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্যটা কোথা থেকে বের করব, প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য যে আমাদের ডাব্লিউ নট, সেটা সমান সমান আমি কি লিখতে পারি, সেটা সমান সমান লিখতে পারি 12,420 বাই ল্যামডা নট। তাহলে আমাদের ল্যামডা নট সেটা কত হবে, 12,420 বাই 1.6, তাহলে 12,420 কে 1.6 দিয়ে ডিভাইড করে দাও, সিম্পল। তাহলে হচ্ছে 12,420 ডিভাইডেড বাই 1.6, তাহলে আমাদের কত আসছে, আমাদের আসছে হচ্ছে এক্ষেত্রে 7,762 এত অ্যাংস্ট্রম, তাই তো? 7,762 এত অ্যাংস্ট্রম, এটা আমাদের চলে আসছে হচ্ছে সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের মান। ওকে, তাহলে আমরা সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের মান কত পেয়ে যাচ্ছি, সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 7,762 অ্যাংস্ট্রম। ওকে, ক্লিয়ার সবার কাছে? তাহলে এইটুকু আই গেস আমরা বুঝতে পারলাম। ওকে, আমাদের 2 ল্যামডা 4.8 ইলেকট্রন ভোল্ট, ইয়েস। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে, দেখো ক্যালকুলেশনের কোথাও মিস্টেক হয়নি তো, আমাদের এখানে 12,420 বাই ল্যামডা সেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ডাব্লিউ নট প্লাস 4.8 ইলেকট্রন ভোল্ট, ইয়েস। অ্যান্ড দেন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 12,420 বাই ল্যামডা ডাব্লিউ নট প্লাস 1.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে আমরা 12,420 বাই ল্যামডার জায়গায় যদি এটা বসিয়ে দিই তাহলে ডাব্লিউ নট বাই 2, এখানে 2.4, তাহলে এদিকে গেলে ডাব্লিউ নট বাই 2 আর এদিকে আসছে 0.8, তাহলে ডাব্লিউ নট সমান সমান 1.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে আমাদের কাজটা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 16 নম্বর কোয়েশ্চেনটা আমরা এখানে করে নিলাম। নেক্সট আমাদের 17 নম্বর কোয়েশ্চেন। 17 নম্বর কোয়েশ্চেনটার মধ্যে কি বলেছে যে 66 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি একবর্ণী আলোক উৎস 600 ন্যানোমিটার আলো উৎপন্ন করে। আচ্ছা, এবার বলেছে ওই আলোক উৎস 2 মিনিটে কতগুলি ফোটন উৎপন্ন করে। আচ্ছা দেখো, আমাদের ক্ষমতা বলেছে, ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হচ্ছে শক্তি বাই সময়, তাই তো?
ক্ষমতা মানে কার্য বাই সময়, কার্য মানে কি শক্তি, তাহলে ক্ষমতা মানে বেসিক্যালি শক্তি বাই সময়। তাহলে আমাদের যে পি মানে ক্ষমতা সেটা কত দেওয়া, সেটা দেওয়া হচ্ছে 66 ওয়াট। ক্ষমতা মানে কি শক্তি বাই সময়, তাহলে সেটা দেওয়া আছে হচ্ছে 66। সময় কত দেওয়া 2 মিনিট, তার মানে আমাদের দেওয়া আছে হচ্ছে ই বাই টোটাল টাইম হচ্ছে 120 সেকেন্ড, সেটা ইকুয়াল টু 66। কারণ আমরা যখন ক্ষমতা বের করছি ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, তখন সে মিনিটে বসাবো না সেকেন্ডে বসাবো, তাই আমি 120 বসালাম। তার মানে আমাদের এই ক্ষেত্রে যে টোটাল এনার্জিটা হচ্ছে সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে হলো 66 ইন্টু 120। এখনই গুণ করছি না, দেখি পরে যদি কোনো কাজে লাগে, ঠিক আছে। তাহলে এত কি এত, এটা কিন্তু জুল, হ্যাঁ, কারণ আমরা কোথা থেকে এসেছিলাম, আমরা ওয়াট থেকে এসেছিলাম। এই যে এই কোয়েশ্চেনগুলো এই চ্যাপ্টারে যখন তোমরা কোয়েশ্চেনগুলো সলভ করবে, কোথায় জুল কোথায় ইলেকট্রন ভোল্ট এগুলো একটু সাবধানে করতে হবে। এটা কি, এটা কিন্তু জুল। তার মানে আমরা বুঝতে পারছি টোটাল যে এনার্জিটা হচ্ছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে হলো আমাদের এই এত জুল। এবার কি বলেছে, আমাদের যে এই ক্ষেত্রে একবর্ণী আলোক উৎস তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সেটা দিয়েছে কত, সেটা দিয়েছে হচ্ছে 600 ন্যানোমিটার। এবার এতক্ষণ আমরা ফর্মুলাটা ইউজ করছিলাম যে ই সেটা সমান সমান কত আসে, সেটা সমান সমান আসে 12420 বাই ল্যামডা, এবং এটা কি এককে বের হয়, ইলেকট্রন ভোল্ট এককে। এই ফর্মুলাটা কখন ইউজ করি আমরা, যদি ল্যামডার মানটা অ্যাংস্ট্রমে দেওয়া থাকে। যদি ল্যামডার মানটা কিসে দেয়, যদি ল্যামডার মানটা ন্যানোমিটারে দেয়, তাহলে আমরা এখানে ফর্মুলাটা কি ইউজ করব 1242 বাই ল্যামডা। তাহলে আমাদের যেহেতু ন্যানোমিটারে দিয়েছে তাই আমি এখানে 1242 বাই 600, এত আমরা কি পেয়ে যাচ্ছি, এত আমরা পেয়ে যাচ্ছি ইলেকট্রন, এত ইলেকট্রন ভোল্ট শক্তি। কিন্তু এই শক্তিটা কার, আচ্ছা এটাকে আমি স্মল লেটার কিভাবে এটাকে বোঝাই, এটাকে আমি ধরো ই ড্যাশ দিয়ে বোঝাচ্ছি, ওকে, এটা আমি ই ড্যাশ দিয়ে বোঝাচ্ছি। এটা কি, এটা একটা ফোটনের শক্তি। তাহলে আমাকে কি বের করতে বলেছে, কতগুলো ফোটন আসছে, তাহলে কতগুলো ফোটন কি, যতগুলো ফোটন এনেছে তাদের যদি টোটাল শক্তিটা বের করি সেটা এটা হবে। তাহলে আমি ধরে নিলাম যে এক্স সংখ্যক ফোটন এসছে, তাহলে এক্স সংখ্যক ফোটনের শক্তিটা সেটাই এটা হবে। তাহলে এক কাজ করি, আমাদের যে টোটাল শক্তি ই সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 1242 যদি এক্স সংখ্যক ফোটন থাকে বাই 600। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এটা কিসে রয়েছে, এটা ইলেকট্রন ভোল্টে রয়েছে। তাহলে আমাকে এটাকে কিসে কনভার্ট করতে হবে, আমাকে এটাকে জুলে কনভার্ট করতে হবে। জুলে কিভাবে কনভার্ট করে, ইনটু 1.6 ইনটু 10⁻⁻19। তাহলে এবার আমি যদি এটার সঙ্গে এটাকে ইকুয়াল লিখতে চাই, এই দুটো ইকুয়াল আসবে এবং সেখান থেকে আমি এক্স ক্যালকুলেট করে নেব। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে যে তোমরা এটা ইকুয়াল টু এটা লিখবে এবং সেখান থেকে তোমরা এই এক্স এর মানটা কত হয় সেই এক্স এর মানটা বের করে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তাহলে আমাদের 17 নাম্বার কোয়েশ্চেন সেটা আমরা সলভ করে নিলাম। নেক্সট কোয়েশ্চেন 18 নাম্বার, দেখো কি বলেছে। বলেছে যে একটি ধাতুর সূচনা কম্পাঙ্ক হচ্ছে নিউ নট। তাহলে আমাদের সূচনা কম্পাঙ্ক কত দিয়েছে, সূচনা কম্পাঙ্ক দিয়েছে নিউ নট। ওকে, বলেছে যখন 2 নিউ নট কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে আপতিত হয়, যখন আমাদের সূচনা কম্পাঙ্ক এটা এবং আমাদের যখন 2 নিউ নট কম্পাঙ্কের আলো এসে আপতিত হচ্ছে, তখন নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ হয় v1। আচ্ছা, যখন এটা আপতিত হচ্ছে তখন সর্বোচ্চ গতিবেগ কত হয়, গতিবেগ সেটা দিয়েছে হচ্ছে আমাদের, আরে কি হলো, হ্যাঁ ভাই, সর্বোচ্চ গতিবেগ হচ্ছে v1। ওকে, এবার বলেছে আবার যখন আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেয়ে 5v0 হয়, আপতিত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেয়ে যদি 5v0 হয়, তখন নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি দাঁড়ায় v2। যখন দাঁড়াচ্ছে 5 নিউ নট, তখন কি হচ্ছে, তখন যে গতিবেগটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে v2। এবার কি বলেছে, এবার আমাদেরকে বলেছে যে এক্ষেত্রে v1 এবং v2 এর অনুপাত নির্ণয় করো। তাহলে এটা সোজা কোশ্চেন। দেখো আমাদের সূচনা কম্পাঙ্ক হচ্ছে নিউ নট, তার মানে আমি কি বলতে পারি, তার মানে আমি বলতে পারি আমাদের যে w নট সেটা কত হবে, সেটা হবে h নিউ নট, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এই w নট সেটার মান তো একই থাকবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি ইকুয়েশন লিখতে পারি, দেখো, ওকে, যে আমাদের প্রথম ক্ষেত্রে যদি আমি ইকুয়েশন লেখার চেষ্টা করি, প্রথম ক্ষেত্রে আমরা কি ইকুয়েশন লিখতে পারবো চলো দেখা যাক। তাহলে প্রথম ক্ষেত্রে যখন আমাদের আপতিত আলোর কম্পাঙ্ক হতো 2v0, তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি 2hv0। কেন স্যার, তার কারণ হচ্ছে আমাদের এটা কি, এটা তাহলে আপতিত আলোর শক্তি হয়ে গেল, সেটা সমান সমান কার্য অপেক্ষক কত, কার্য অপেক্ষক হচ্ছে আমাদের h নিউ নট প্লাস কত, প্লাস হচ্ছে হাফ m v1 স্কয়ার, কারণ এটাই তো গতি শক্তি হবে, তাই না। তাহলে এটা আমি প্রথম ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, এখান থেকে আমি পেতে পারি যে আমাদের m v1 এর স্কয়ার
সেটা সমান সমান কত? দেখো এটাকে আমি যদি এইদিকে আনি বিয়োগ করলে h নিউ নট বাঁচবে, সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2h নিউ নট। আশা করছি এটা বুঝলে। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। সিমিলারলি আমি দ্বিতীয় কেসের জন্য যদি লিখি, দ্বিতীয় কেসের জন্য কি আসবে? দেখো দ্বিতীয় কেসের জন্য আসবে 5h নিউ নট। সেটা ইকুয়াল টু কত হবে? সেটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের h নিউ নট। তার কারণ কি, ধাতুটা যতক্ষণ পাল্টাবে না কার্য অপেক্ষকও পাল্টাবে না, তাহলে h নিউ নট সেম থাকলো। প্লাস কত আসবে? প্লাস আসবে হচ্ছে হাফ m v2 স্কয়ার। তাহলে এবার তোমরা বলো, এবার যদি আমি এটার থেকে এটাকে মাইনাস করি এন্ড এখান থেকে m v2 স্কয়ারটাকে লিখতে চাই, তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো m v2 স্কয়ার, সেটা সমান সমান কত হবে? 4 8, তাই তো? 8h নিউ নট। এবার সিম্পল, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন বলছি, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন বলছি, বাকি কাজটা আমি এখানে করব। তাহলে এবার আমি যদি 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশনকে ডিভাইড করে দিই, কার কার অনুপাত বের করতে বলছে? v1 আর v2, তাই তো? 1 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি বেঁচে থাকবে? তাহলে বেঁচে থাকবে v1 বাই v2 তার হোল স্কয়ার। লেফটে তাই পাচ্ছে, কারণ m কেটে যাবে। আর রাইটে কি পড়ে থাকবে? রাইটে দেখো h নিউ নট আর h নিউ নট কেটে যাবে, 2 দিয়ে 8 কে কেটে গেলে 1/4 বেঁচে থাকবে, তাহলে 1/4 থাকছে। তাহলে therefore v1 is to v2 কত চলে আসবে? সেটা চলে আসবে 1:2, তাই তো? তাহলে আমরা যদি v1 is to v2 বের করি, সেটা কত চলে আসছে? সেটা চলে আসছে আমাদের 1:2। তাহলে আশা করছি এই কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পারলে। বাই দ্য ওয়ে, কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেন যদি তোমরা কেউ বুঝতে না পারো, তাহলে কি করবে? সেই কোয়েশ্চেনটাকে আরেকবার রিপিট করে দেখে নেবে, তাহলেই দেখবে সেটা বুঝতে পারবে। তারপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে, ওকে? কিন্তু অনেকে আবার কি ভুল করবে, যেহেতু আমি বলেছি যে আমি পিডিএফ গুলো দিয়ে দেবো, অনেকে তোমাদের মধ্যে এরকম করার চেষ্টা করবে যে শুধুমাত্র গিয়ে পিডিএফ গুলো দেখে করে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা কখনোই করবে না। এই যে আমি যখন ভিডিওতে করাচ্ছি, তখন আমি তোমাদের বোঝাচ্ছি যে কোনটা কিভাবে কেন হচ্ছে। পিডিএফ দেখলে তোমাদের কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার হবে না, বুঝতে পারলে? তো এবার নেক্সট কোয়েশ্চেন, 19 নাম্বার কোয়েশ্চেন। 19 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে? বলেছে কোনো আপতিত আলোর কম্পাঙ্ক এত হার্টজ থেকে বৃদ্ধি পেয়ে এত হার্টজ হলো। আচ্ছা, শুরুতে কত ছিল কম্পাঙ্ক? আমি সেটাকে নিউ 1 বলছি। শুরুতে ছিল হচ্ছে 4 × 10⁻15 হার্টজ, এন্ড তারপর সেটা বেড়ে গিয়ে কত হয়েছে? তারপর সেটা বেড়ে গিয়ে হয়েছে 8 × 10⁻15 হার্টজ, ওকে? এবার কি বলেছে? কোন আলোক সংবেদী তলের নিবৃত্তি বিভব কত হবে? আচ্ছা, কোন আপতিত আলোর কম্পাঙ্ক এত থেকে বৃদ্ধি পেয়ে এত হলে, ওকে, কোন আলোকবিন্দু সংবেদের তলের নিবৃত্তি বিভব কত হবে? আচ্ছা আচ্ছা, বলেছে শুরুতে এটা ছিল, ওকে, পরে এটা হয়েছে। তাহলে শুরুতে যদি আমাদের এটা থাকে এন্ড নিবৃত্তি বিভব কত হবে? এটা কিছু একটা মিসিং মনে হচ্ছে। আমাদের শুরুতে ছিল হচ্ছে কম্পাঙ্ক এত, তারপর কম্পাঙ্ক এত হলো। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কোন আলোক সংবেদী তলের নিবৃত্তি বিভব কত হবে? তো এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তো নিবৃত্তি বিভবটা দেওয়া নেই দেখতে পাচ্ছি, তাই না? প্রথম ক্ষেত্রে আমাদের যদি নিবৃত্তি বিভব না দেওয়া থাকে, তাহলে কি করে বের করবো? এটা কি কোয়েশ্চেনটা কোনো কিছু ভুল আছে টাইপিং এ? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি আপাতত বাদ রাখছি, এটা মনে হচ্ছে কিছু হয়তো একটু মিসিং আছে, ওকে? তো এটা আমি পরে তোমাদেরকে দেখে দেবো, ওকে? আর আদারওয়াইজ যদি ঠিকঠাকই থাকছে, আমি না হয় একটা কমেন্ট করে দেবো যে কিভাবে হবে না হবে, ওকে? তো এটা আপাতত আমি বাদ রাখছি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে কি আছে? নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে কোন ধাতুর কার্য অপেক্ষক 0.1 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, কার্য অপেক্ষক W0 সেটা দিয়েছে 0.1 ইলেকট্রন ভোল্ট। এর আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক কত? এটা কোনো কোয়েশ্চেন হলো? এর আলোক তড়িৎ নিঃসরণের প্রারম্ভ কম্পাঙ্ক কত? এত কোয়েশ্চেন করার পর তাহলে আমাদের h নিউ নট সমান সমান 0.1 × 1.6 × 10⁻−19। তাহলে আমাদের যে নিউ নট সেটা কত হবে? সেটা হয়ে যাবে হচ্ছে 0.1 × 1.6 × 10⁻−19 বাই কত? বাই হচ্ছে h 6.626 × 10⁻−34। ক্যালকুলেশন তোমরা করে নিতে পারবে, তাই তো? 6-34, ওকে? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে আমাদের কি বলেছে? 21 নম্বর কোয়েশ্চেন। বলেছে কোন ধাতুর কার্য অপেক্ষক 0.1 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, আগের মতোই সেম দিয়েছে, দেখা যাক যে W0 কি দিয়েছে? 0.1
ইলেকট্রন ভোল্ট। বলেছে 6.2 × 10⁻⁻8 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ফলে এই ধাতুপৃষ্ঠ থেকে নির্গত ফোটো ইলেকট্রনের গতিশক্তি ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করত। এটাও সোজা কোশ্চেন। তাহলে আমাদের কি দিয়েছে, আমাদের ল্যামডা দিয়েছে কত, ল্যামডা দিয়েছে হচ্ছে 6.2 × 10⁻⁸ মিটার। তাহলে এটাকে এক কাজ করি, এটাকে আমি বের করার চেষ্টা করি হচ্ছে অ্যাংস্ট্রম এককে। অ্যাংস্ট্রম এককে বের করে নিলে আমার কি ফায়দা হবে, অ্যাংস্ট্রম এককে বের করে নিলে আমি ডিরেক্টলি আমাদের যে ফর্মুলাটা রয়েছে সেখান থেকে শক্তিটা বের করে নিতে পারবো। তাহলে এটাকে যদি আমি অ্যাংস্ট্রম এককে লেখার চেষ্টা করি তাহলে আমি কি লিখবো, 0.062 ওকে ইনটু কত, আমাদের 0.062 না, দুটা ঘর পেছাতে হবে তাই না? তাহলে আমাদের এক্ষেত্রে একটা ঘর আমি যদি পেছাই, আরেকটা ঘর যদি পেছাই, 620 × 10⁻⁻10 এত মিটার, এত মিটার। তার মানে আমাদের কি, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 620 এত অ্যাংস্ট্রম, তাই তো, 620 অ্যাংস্ট্রম। তাহলে 620 অ্যাংস্ট্রম যদি হয় তাহলে এর শক্তিটা কত বের করব, এর শক্তিটা আমরা বের করব হচ্ছে আমাদের 12420/620। তাহলে এত ইলেকট্রন ভোল্টে ডিরেক্ট বেরিয়ে যাবে। তার জন্য আমি কি করলাম, তার জন্য সেটাকে অ্যাংস্ট্রমে করেছি যাতে ডিরেক্টলি আমি ইলেকট্রন ভোল্টে বের করতে পারি। তাহলে 12420 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 620, তার মানে আমাদের আসছে হচ্ছে 20 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে এটা আমাদের কত চলে আসছে, এটা আমাদের চলে আসছে হচ্ছে 20 ইলেকট্রন ভোল্ট। পুরোপুরি 20 আসলো না, 20 পয়েন্ট সামথিং, ওই 20.03 এসছে। তো আমি ধরো আপাতত 20 ইলেকট্রন ভোল্টই এটাকে বললাম। ওকে, তাহলে 20 ইলেকট্রন ভোল্ট এক্ষেত্রে এসছে। তাহলে আমাদের কি বের করতে বলেছে, গতিশক্তি। এবার তোমরা জানো যে আমাদের E = W0 প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে এখান থেকে কাইনেটিক এনার্জি কত আসবে, E এসছে হচ্ছে 20, এটার মান 0.1, তার মানে কত, তার মানে 19.9 তাই না, এত ইলেকট্রন ভোল্ট। তাহলে হয়ে গেল কাজ। তাহলে আমাদের কত এসে গেল, এটা আমাদের চলে আসলো হচ্ছে 19.9 ইলেকট্রন ভোল্ট। এবার তাহলে আজকের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22। বাকিগুলো আমরা আমাদের নেক্সট সেশনে করব। প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার করে সন্ধ্যাবেলা 7টার সময় একটা করে ক্লাস তোমরা পাবে। ওকে, আর তোমরা যদি থিওরি পড়তে চাও তার জন্য আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলে অলরেডি প্রচুর থিওরি ক্লাস দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা চাইলে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে পেইড ব্যাচেও জয়েন করতে পারো। ওকে, আচ্ছা দেখো কি বলেছে, কোন আলোক সংবেদী ধাতুর কার্য অপেক্ষক 3.2 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, কার্য অপেক্ষক কত বলেছে, W0, সেটা সমান দিয়েছে 3.2 ইলেকট্রন ভোল্ট। এবার বলেছে 300 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধাতু পৃষ্ঠে এসে পড়লে, তাহলে কত আলো এসে পড়ছে, 300 ন্যানোমিটার। ওকে, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করা। এটা কোনো কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনগুলো এখন আশা করছি তোমরা সবাই বুঝে গেছো কিরকম কিরকম থাকলে আমরা কিভাবে করবো। তাহলে 1242/300 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে 1242/300 করলে কত আসবে বন্ধুরা, যে আমরা যদি এক কাজ করি, আমরা যদি এটাকে ডিভাইড করি 1242, কেন 1242 ইউজ করলাম, যেহেতু ন্যানোমিটারে আছে। তাহলে আমাদের 4.14 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের সর্বোচ্চ গতিশক্তি কত হয়ে যাবে, সর্বোচ্চ গতিশক্তি যেটা আমাদের আসবে সেটা আসবে হচ্ছে 4.14 মাইনাস 3.2, তার মানে আমাদের 0.94 এত ইলেকট্রন ভোল্ট, তাই না, এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার কত, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 22 এর সলিউশন। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি করলাম, আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 থেকে কোয়েশ্চেন নাম্বার যে 22 রয়েছে সেগুলো সলভ করলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে, বাকি তোমাদের এই চ্যাপ্টারে আর কতখানি অবধি কোয়েশ্চেন রয়েছে, বাকি তোমাদের কোয়েশ্চেন রয়েছে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 32 33 অবধি নাকি। তাহলে সেই 33 অবধি যে কোয়েশ্চেনগুলো, 32 বা 33 যেগুলোই রয়েছে তোমাদের, সেগুলো আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই বাকি ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আজকের ক্লাসটি যদি ভালো লাগে সেটাকে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, এবং তোমাদের কি মতামত সেগুলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই বাই।